এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরের যিনি বিধায়ক দিলীপ মণ্ডল, যিনি বিগত যে সরকার তৃণমূলের সরকার ছিল সেখানে পরিবহন দপ্তরে রাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই কেন্দ্রে তিনি এবারের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন, কিন্তু এইখানে দুদিন আগে আমরা দেখেছি যে তিনি বিজয় মিছিল করে বিজেপির উদ্দেশ্যে অনেক কটূক্তি করেছেন এবং তাদের হুমকি দিয়েছেন। সেই অভিযোগে বিজেপি কর্মীরা সমর্থকরা বিভিন্ন এফআইআর করেছিলেন। আজ সকালে হঠাৎই দেখা গেল যে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী তার অফিস ঘিরে ধরে এবং এই যে আমরা গেটে দাঁড়িয়ে আছি এইটা তার সেই বিলাসবহুল বাড়ি। আমরা যদিও যখন খবর করছি তখনও পর্যন্ত দিলীপ মণ্ডল নিখোঁজ বলেই জানা যাচ্ছে। পুলিশের আধিকারিকরা তার ছেলের সঙ্গে কথা বলে তার কথা রেকর্ড করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তো যাই হোক, আমরা অনেকেই কৌতূহল, অনেকেই জানতে চাইছেন এই দিলীপ মণ্ডলের যে বাড়ি যেখানে তিনি থাকতেন কেমন সেই বাড়ি। আসুন আমরা ভেতরে প্রবেশ করছি এবং দেখতে থাকুন তার সেই অট্টালিকা, বাগান, সুইমিং পুল, কিন্তু তিনি আজ নেই। তা সেই দৃশ্য আমরা দেখাই, পরবর্তী সময়ে যা ঘটবে সেটা আমরা দেখাবো। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, কৈলান, দক্ষিণ 24 পরগনা। বাড়ির ভেতরে প্রবেশ করে ভেতরেই সুন্দর লন দেখতে পাচ্ছেন। লনের পরেই হচ্ছে একটি সুইমিং পুল আপনারা দেখুন। অনেকে বলছেন হয়তো এটা বাড়ি নয়, ঠিক রিসোর্টের মতো। ডান দিকে লন, সোজা চলে যাচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, তার পাশ দিয়ে একটি গুম্ফা, বৌদ্ধ গুম্ফার মতো। সেই গুহাটাও আপনাদের দেখাই একটু। এই যে গুহা চলে গেছে, উপরে দেবাদিদেব মহাদেবের ছবি, এই লন, এবং এইখানে আপনাদের দেখাই বিদেশি যে পাখি, সে পাখিও আছে। এই পাখিটাকে আপনারা দেখুন। ডান দিকে চলে যাচ্ছে আবার। এইখানে আছে অ্যালসেশিয়ান কুকুর খাঁচাবন্দি। পরপর খাঁচায় অ্যালসেশিয়ান ঘুমোচ্ছে। পিছন দিকে আরো একটি সুন্দর বাগান। যেখানে দেখা যাচ্ছে হরিণ সাজানো হয়েছে ক্লে মডেলিং করে, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখলেন সেই বিলাসবহুল বাড়ি, কিন্তু দিলীপ মণ্ডল এখনো পর্যন্ত নিখোঁজ।